আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবথেকে বড়সড় একটা অবস্থান ধরে রাখছিল আমাদের আসিফ নজরুল স্যার। বর্তমান সরকারের একজন উপদেষ্টা হয়ে সে বিভিন্ন দায়-দায়িত্বের পরে গত বেশ কিছুদিন ধরে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর দেখা যাচ্ছে না। তাহলে কি আসিফ নজরুল স্যার দেশ থেকে পালায়া গেছে? এমনই কিছু ভিডিও, এমনই কিছু পোস্ট, এমনই কিছু ছবিসহ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করতেছে কিছু কনটেন্ট ক্রিয়েটর। এবারে সেটার জবাব দিয়েছে আসিফ নজরুল স্যার যে, "আমি দেশ থেকে পালাই নাই।" কারণ আওয়ামী লীগ আমলে সে যখন আন্দোলনে যোগ দিয়েছিল, তার যে অবস্থা হয়েছে, তার যেই করুণ পরিণতি হয়েছে, সে সময় সে দেশ থেকে পালায় নাই। তাহলে এখন কেন সে দেশ থেকে পালাতে হবে? বিভিন্ন ভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন জল্পনা কল্পনা হচ্ছে এবং কেউ কেউ এই ধরনের আজগুবি কথাও বলছেন যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের সম্মানিত দর্শক ভাইরা, আসিফ নজরুল স্যার আরো জানিয়েছে, দেখেন এই মুহূর্তে তাদের উপরে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সে দায়িত্ব পরিচালনার জন্য, সে দায়িত্ব ঠিকঠাক মতো পালন করার জন্য এখন আর তারা সোশ্যাল মিডিয়াতে আসতে পারে না বা ক্যামেরার সামনে ঠিকঠাক মতো আসতে পারে না। এবং সে সেখানে বলেছে, যত বেশি কথা বলবো তত একটা মনে করেন যে সময় নষ্ট হবে বা ঠিকঠাক মতো কাজ করতে পারবে না, ঠিক মতো তারা সময়গুলাকে কাজে লাগাতে পারবে না। তো আমার মনে হচ্ছে এটা একটা যৌক্তিক বিষয়। তাদেরকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তারা এটা ঠিকঠাক মতো পালন করুক এবং দেশের জন্য মানে ভালো কিছু করার চেষ্টা করুক। এখানে সারাদিন মিডিয়ার সামনে আইসা বকবক করাটা আমার মনে হচ্ছে যে সমীচীন বিষয় না। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। নিশ্চিত থাকেন যে আসিফ নজরুল স্যার দেশ থেকে পালায় নাই, দেশেই আছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।